এই হলো পলাশপুর গ্রাম। এই গ্রামের মাঝখানে ছিল এক বড় তালপুকুর। তালপুকুরটা গ্রামের সকলেরই খুবই প্রিয় ছিল। গ্রামের সবাই ওই পুকুরে নিয়মিত স্নান করতে যেত। পুকুরটা যেমন ছিল মনোরম, তেমনি তার জলও ছিল খুবই ঠান্ডা। পুকুরের চারিধারে তাল গাছ আর কলা গাছে ঘেরা ছিল। গাছগুলোকে দেখে মনে হয় তারাও যেন পুকুরের ঠান্ডা জলে স্নান করতে চাইছে। এমনই একদিন, কি গো নতুন বউ, তুমিও পুকুরে স্নান করতে চললে নাকি? হ্যাঁ গো বৌঠান, এই গ্রামে আসার পরই তোমার ঠাকুরপোর কাছে এই পুকুরের অনেক গল্প শুনেছি। ভাবলাম নিজে চোখে তালপুকুরটা দেখেও আসি আর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করেও আসি। ঠাকুরপো একদম ঠিক বলেছে জানো তো নতুন বউ, আমাদের গ্রামের এই তালপুকুরের কোনো জবাব হয় না। চলো নতুন বউ, তবে একসাথেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো বৌঠান। এরপর নতুন বউ খুব মজা করে ওই তালপুকুরে স্নান করতে থাকে। এবার চলো গো নতুন বউ, বাড়িতে গিয়ে আবার রান্না চড়াতে হবে। হ্যাঁ চলো বৌঠান, এবার যাওয়া যাক, কাল আবার দেখা হবে। এরপর দুজনেই ওই মায়াবী তালপুকুরে স্নান সেরে নিজ নিজ বাড়িতে চলে যায়।